পীরগঞ্জকে অশান্ত করার চেষ্টা করবেন না। রংপুরে পীরগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু দেবাশিস সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ, উক্ত ফ্রন্টের রংপুর জেলার আহ্বায়ক পরিতোষ চক্রবর্তী, সদস্য সচিব বিপ্লব রায়, পীরগঞ্জ উপজেলা ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সন্তোষ কুমার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধীর চন্দ্র, উক্ত ফ্রন্টের মিঠিপুর ইউনিয়নের সভাপতি প্রভাষক অশোক কুমার, চত্রাই ইউনিয়নের সভাপতি রঞ্জিত কুমার, কাবিলপুর ইউনিয়নের সভাপতি বিধান চন্দ্র ও সানেরহাট ইউনিয়নের সভাপতি রবীন চন্দ্র সহ আরও অনেকে। কোন হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের বাড়িতে, মন্দিরে, প্রতিষ্ঠানে চলার পথে আত্মীয় স্বজনের বাড়িতে কোনো আঘাত করলে আমাদেরকে জানাবেন। আর আমাদের দলের লোক থাকলে আমাদের দলের লোককে পথ থেকে বহিষ্কার করে গ্রেফতার করে থানায় দেওয়া হবে। কেউ ঠেকাতে পারবে না। এমন কোনো শক্তি গড় ছাড়া আমাদের এই যাত্রাকে দমন করতে পারবে না। দলের বাইরেও কেউ যদি হয়ে থাকে, দুর্বৃত্তরা বিভিন্নভাবে আপনাদের উপর হামলা করে লেবাস ধারণ করে আপনাদেরকে উত্তপ্ত করবে, তাদেরও তালিকা করবেন। আমরা যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করে অন্য মামলায়, রংপুরের মামলায় দিয়ে গ্রেফতার করে পাঠিয়ে দেবো। কোনো টেনশন নাই। আমরা দেখেছি পীরগঞ্জে অনেক দুর্বৃত্ত যারা পীরগঞ্জকে শাসন করেছে, পীরগঞ্জের সাধারণ মানুষকে চুষে খেয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা চুষে খেয়েছে। সেই সব ভণ্ড প্রতারক খুনি হাসিনার দোষদের উদ্দেশ্যে বলতে চাই, পীরগঞ্জকে অশান্ত করার চেষ্টা করবেন না। পীরগঞ্জের এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করবেন না। পীরগঞ্জের সাধারণ মানুষকে অত্যাচারিত করবেন না। তারেক রহমান কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? অতএব টেনশনের কোনো কারণ নাই। রাষ্ট্র মেরামত কিভাবে করতে হয় তারেক রহমান জানে, আগামী দিনে সে করবে ইনশাল্লাহ। সরকারও বুঝতে পেরেছে। ডক্টর ইউনূস সাহেবও দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা ইউনূস সাহেব ছাড়া সম্ভব ছিল না, সেই জায়গাটিও উনি নিশ্চিত করেছে। ইতিমধ্যে বিশ্বের সকল রাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ইউনূস সাহেব সেই জায়গাটা অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনারা এই সরকারকে সহযোগিতা করে একটা সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে। এই নির্বাচনটা হবে আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন, এবং সেই নির্বাচিত প্রতিনিধি পীরগঞ্জ বাংলাদেশকে প্রেজেন্টেশন করবে, এবং এমনভাবে প্রেজেন্টেশন করবে বাংলাদেশে এইসব দুর্নীতির ইনশাল্লাহ থাকবে না, এবং বাংলাদেশে বিনিয়োগ হবে। বাংলাদেশে আজকে দেখেন ডক্টর ইউনূসের মতো লোক, বিএনপির মতো তারেক রহমান যদি না থাকে, বাংলাদেশকে সহযোগিতা করবে না কেউ। জাতীয় পার্টি সরকার গঠন করতে পেরেছে? হ্যাঁ, এরকম যেটা ছোট ছোট দল আছে সরকার গঠন করতে পারবে না। পীরগঞ্জ কিন্তু 14-15 বছর কিন্তু এই আওয়ামী লীগ খেয়ে গেছে। কিছু হয়েছে? চাকরি বাকরি এরা কিন্তু লুটপাট করে নিয়ে চলে গেছে, দেশ ছেড়েই পালাইছে। ওদের কোনো ট্রেস পাবে না। আপনার যদি 10-15-20 লাখ টাকা দিয়েও থাকেন, টাকাটা কি উদ্ধার হবে? ওদের টিকেরও খবর পাবেন না। জাতীয় পার্টি আমাদের কাছ থেকে ভোট নিয়ে চলে গেছে, কোনো খবর নাই। এরকম অনেক দল আসতেছে আগামী দিনে, আসে আপনার আমার ভোট নিয়ে যায়, আবার ওই বোকার রাজ্যে বাস করতে হবে। বোকার রাজ্যটা কি? এই আসছে আমি অমুক তমুক কিছু লোকজন আছে এখানে ভাড়াটিয়ে লোক নিয়ে এসে আপনার আমার ভোটটা নিয়ে যায়, আমার সহজ সরল লোকদেরকে একেবারে কিরকম জব করে দেখছেন তো। আমরা এই জায়গা থেকে বের হতে চাই। এই জায়গায় আমাদের যুদ্ধ। কি কথা বুঝে গেছে কিনা? এই জায়গায় যুদ্ধটা হলো আপনার ছেলেমেয়েরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। এতদিন মানুষের জন্য করছেন, ভাড়াটিয়ে লোকের জন্য করছেন, অমুক লোকের জন্য করছেন, তমুক লোকের জীবন বাঁচার জন্য করছেন। এখন না, এখন আপনার ছেলে মেয়েদের জন্য ভোট দিতে হবে, তারাই নেতৃত্ব দেবে। আমরা শারদীয় দুর্গাপূজা আগামীতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করব, আমরা একমত। এই গর্জে ওঠা হাতকে যে দমন করবে তার হাত ভেঙে দেওয়া হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখী সমৃদ্ধ থাকবেন, ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন, সুস্থ থাকতে হবে, নিজেকে পরিবারী থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, দেশকে রক্ষা করতে, পীরগঞ্জকে আলোকিত করতে হবে। এই পীরগঞ্জ হবে গ্রিন পীরগঞ্জ। এখানে কোনো হানাহানি থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো প্রতিহিংসা থাকবে না, কোনো ধরনের
ক্যারপা থাকবে না কাকু বিপদে ফেলে টাকা নেওয়ার। এইসব নিশ্চিন্ন করে পীরগঞ্জকে, আগামী পীরগঞ্জকে, এই পীরের অলির এবং এখানে অনেক মনীষী, এই অনেক রাজনীতিবিদ পীরগঞ্জে বাস করে, তাদের মুখ উজ্জ্বল করতে চাই। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।